আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, গত পর্বে আমরা শিখেছিলাম আই বা আমি দিয়ে কিছু ইংরেজি বাক্য গঠন। আজকেও আমরা আই বা আমি দিয়ে আরও কিছু ইংরেজি বাক্য গঠন শিখব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথমে যে বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে আমি ফুটবল খেলতে চাই। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল ইংরেজি বাক্য, বাংলা অর্থ হবে আমি ফুটবল খেলতে চাই। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, ওয়ান্ট শব্দের অর্থ চাই, প্লে শব্দের অর্থ খেলতে, ফুটবল শব্দের অর্থ ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল অর্থ আমি ফুটবল খেলতে চাই। প্রিয় ভিউয়ার্স, এরপরে শিখব আমি আম খেতে চাই। প্রিয় ভিউয়ার্স, আমি আম খেতে চাই এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো। আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো। আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো। আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো ইংরেজি সেন্টেন্স, বাংলা অর্থ হবে আমি আম খেতে চাই। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, ওয়ান্ট শব্দের অর্থ চাই, ইট শব্দের অর্থ খেতে, ম্যাঙ্গো শব্দের অর্থ আম। আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো অর্থ আমি আম খেতে চাই। এরপরে শিখব আমি সিলেট যেতে চাই। আমি সিলেট যেতে চাই এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই ওয়ান্ট টু গো টু সিলেট। আই ওয়ান্ট টু গো টু সিলেট। আই ওয়ান্ট টু গো টু সিলেট। আই ওয়ান্ট টু গো টু সিলেট বাংলা অর্থ হবে আমি সিলেট যেতে চাই। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, ওয়ান্ট শব্দের অর্থ চাই, গো শব্দের অর্থ যেতে, সিলেট শব্দের অর্থ সিলেট। আই ওয়ান্ট টু গো টু সিলেট অর্থ আমি সিলেট যেতে চাই। এরপর শিখব আমি ইংরেজি পড়তে চাই। প্রিয় ভিউয়ার্স, আমি ইংরেজি পড়তে চাই এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ। আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ। আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে আমি ইংরেজি পড়তে চাই। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, ওয়ান্ট শব্দের অর্থ চাই, স্টাডি শব্দের অর্থ পড়তে, ইংলিশ শব্দের অর্থ ইংরেজি। আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ অর্থ আমি ইংরেজি পড়তে চাই। এরপরে শিখব আমি ইংরেজি বুঝতে চাই। প্রিয় ভিউয়ার্স, আমি ইংরেজি বুঝতে চাই এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে আমি ইংরেজি বুঝতে চাই। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, ওয়ান্ট শব্দের অর্থ চাই, আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ বুঝতে, ইংলিশ শব্দের অর্থ ইংরেজি। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ অর্থ আমি ইংরেজি বুঝতে চাই। এরপরে শিখব আমি ইংরেজি শিখতে চাই। প্রিয় ভিউয়ার্স, আমি ইংরেজি শিখতে চাই এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইংলিশ সেন্টেন্স, বাংলা অর্থ হবে আমি ইংরেজি শিখতে চাই। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, ওয়ান্ট শব্দের অর্থ চাই, লার্ন শব্দের অর্থ শিখতে, ইংলিশ শব্দের অর্থ ইংরেজি। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখতে চাই। এরপর শিখব আমি টেলিভিশন দেখতে চাই। প্রিয় ভিউয়ার্স, আমি টেলিভিশন দেখতে চাই এই বাংলা বাক্যটিকে ইংলিশ ভাষায় বলবো আই ওয়ান্ট টু ওয়াচ টেলিভিশন। আই ওয়ান্ট টু ওয়াচ টেলিভিশন। আই ওয়ান্ট টু ওয়াচ
টেলিভিশন। ইংলিশ ভাষা হবে আই ওয়ান্ট টু ওয়াচ টেলিভিশন। বাংলা অর্থ হবে আমি টেলিভিশন দেখতে চাই। এখানে আই শব্দের অর্থ আমি, ওয়ান্ট শব্দের অর্থ চাই, ওয়াচ শব্দের অর্থ দেখতে, টেলিভিশন শব্দের অর্থ টেলিভিশন। আই ওয়ান্ট টু ওয়াচ টেলিভিশন অর্থ আমি টেলিভিশন দেখতে চাই। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের আজকের এই পর্ব যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ।